হ্যালো এভরিওয়ান, রায়ানস হোম ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার হাজব্যান্ড বাজার থেকে বেশ বড় সাইজের বাগদা চিংড়ি নিয়ে আসলো, আর শাশুড়ি মায়ের ইচ্ছা হলো চিংড়ির মালাইকারি বানাবে। তাই প্রথমেই নারকেল কুড়ে নেওয়া হলো। আমাদের বাড়িতে দেখেছি নারকেল কুড়ে নিয়ে আবার সেটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নেয়, এতে নাকি দুধটা বেশ ভালো আর পরিমাণটাও অনেক বেশি হয়। এরপর নারকেলগুলো হাত দিয়ে চেপে চেপে সেটা থেকে দুধগুলো বার করে নিতে হবে। দুধ বার করার সময় অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল নারকেলের দুধ। এটাই কিন্তু মালাইকারির সব থেকে বড় কাজ। এর মাঝেই মা চিংড়ি মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিল। এরপর কড়ার মধ্যে তেল দিয়ে তাতে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়িগুলোকে ভেজে নিল। মাছগুলো একটু লাল লাল হয়ে আসলে নামিয়ে রেখে দিল। অন্য একটু কড়াতে সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে লাগলো। পেঁয়াজটা সামান্য লাল লাল হয়ে আসলে তার মধ্যে একে একে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে সবটা মিশিয়ে নিল। মশলা ভালোভাবে হয়ে আসলে সেটার মধ্যে আগে থেকে বার করে রাখা নারকেলের দুধটা ঢেলে দিল। এরপর কিছুক্ষণ পর যখন ঝোলটা ফুটে আসলো, তখন এটার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিল। মাকে দেখেছি এই ধরনের রান্নাগুলোতে লাস্টের দিকেই নুন দেয়, বলে সেটাতে নাকি সুবিধা হয়, কারণ ভাজার সময় তো একটু নুন দিয়েই ভাজা হয়, তাই নুনটা লাস্টে দিয়ে একটা পারফেক্ট টেস্ট আসে। তাই একদম লাস্টে অল্প নুন আর সামান্য চিনি দিয়ে দিল। পুরো রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করেনি, নারকেল দুধ দিয়েই পুরো রান্নাটা হলো। চিংড়িগুলো দেওয়ার পর ফুটে আসলে রেডি হয়ে গেল দারুণ স্বাদের বাগদা চিংড়ির মালাইকারি।